আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি গ্রাম বাংলার ঐতিহ্য দেখতে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন ধান ক্ষেত, আমি আজকে দেখাবো এই গ্রামে কত জায়গা জুড়ে ধান চাষ হচ্ছে, সবজি চাষ হচ্ছে। এই গ্রামের কারণেই আজকে শহরের মানুষগুলো বেঁচে আছে, কারণ এই গ্রাম থেকে এগুলো শহরে যায় বিধায় শহরের মানুষগুলো খেতে পারছে। গ্রাম থেকে যদি এই সাপ্লাইগুলো বন্ধ করে দেওয়া হতো তাহলে আর শহরের মানুষগুলো খাওয়ার মতো অবস্থা থাকতো না। শহরের মানুষগুলো হয়তো আধুনিক, তারা বিভিন্ন দিক থেকে আধুনিক, আগানো, ইন্টারনেট ব্যবহার করে সব ধরনের সুযোগ সুবিধা পায়, কিন্তু এই যে ফসল, এই যে আবহাওয়া, এইটা শহরের মানুষ কখনোই পায় না। তো চলুন দেখে আসি গ্রামের মানুষ এই শীতের দিনে এই সময় এই মাঠ জুড়ে কী কী ফলায়, ধান সাথে আরও অনেক সবজি। চলুন তাহলে দেখে আসি। তার মধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করে দিবেন, যারা ফেসবুকে দেখছেন তারা ফলো করে দিবেন। চলুন তাহলে দেখে আসি গ্রামের বর্তমান অবস্থা। এই যে দেখতে পাচ্ছেন সুবিশাল ধান ক্ষেত। এই ধান ক্ষেত যখন রোপণ করা হয় তখন অনেক ছোট থাকে চারাগুলো। এই চারাগুলো এই যে ধান ক্ষেত, এই যে স্থান, এইখানে অনেক পানি থাকে, পানির মধ্যে চারাগুলো রোপণ করা হয়। রোপণ করে সার দেওয়া হয়, জায়গাটা পরিষ্কার করা হয়, পরিষ্কার করে দেখভাল করা হয়। এই যে দেখতে পাচ্ছেন পুরো জায়গাটা অনেক দূর, যত দূর চোখ যায় শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। এই যে উপরে দেখুন যে পাওয়ার গ্রিডের লাইন চলে গেছে, ন্যাশনাল গ্রিডের লাইন, এই লাইন থেকেই আপনার বাসা বাড়িতে বিদ্যুৎ চলে যায়। যাই হোক, আমরা এদিকে না যাই। এই যে দেখুন যত দূর চোখ যায় গ্রামের অবস্থা, ধান ক্ষেত, এই দেখলে মন জুড়িয়ে যায়। শহরে গেলে শুধুই বিল্ডিং এবং আর শুনতে পাবেন বিভিন্ন গাড়ির আওয়াজ, এছাড়া শহরে কিছুই না। শহরে থাকলে হ্যাঁ টাকা আছে, কিন্তু গ্রামের যে আবহাওয়া, গ্রামে যে নির্মল বাতাস, এই বাতাসটা শহরে পাওয়া যায়। শহরের বাতাস থাকে দূষিত। এই ধান ক্ষেত আসলে ঘুরে বেড়ানোর মজাই আলাদা। এতে দেখতে পাচ্ছেন যত দূর যায় তত দূরই সুবিশাল ধান ক্ষেত। চলুন আমরা এই ধান ক্ষেত একটু দেখে আসি ভালোভাবে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কাঁচা মরিচের গাছ। এটাকে কেউ কেউ কাঁচা ঝালও বলে থাকেন। আপনারা যারা কাঁচা মরিচ খাচ্ছেন কিনে, এই যে কাঁচা মরিচ ধরেছে গাছে, এই মরিচগুলোই হচ্ছে এখান থেকে শহরে যায়। এই যে দেখতে পাচ্ছেন গাছে মরিচগুলো ঝুলে আছে, গাছে ফুল আছে। এই মরিচগুলো যখন ছোট থাকে তখন ঝাল থাকে না, যখন বড় হয় তখন অনেক ঝাল। আর মরিচগুলো পেকে গেলে আরও ঝাল হয়। সে পাকা মরিচ শুকিয়েই মূলত আমরা শুকনো মরিচের গুঁড়ো করে থাকি, যেটা আমরা সবসময় খেয়ে থাকি। সেই হচ্ছে কাঁচা মরিচের গাছ। এই গাছগুলো হচ্ছে পাতাকপি গাছ। পাতাকপির সাথেই আছে পালং শাক, পালং শাকের সাথে আছে লাল শাক। এগুলো অনেক পুষ্টিকর, প্রত্যেকটা ভিটামিনে ভরপুর। আপনারা জানেন এগুলো অনেক পুষ্টিকর। এগুলো খেলে শরীরের গ্রোথ বাড়ে, শরীরের পুষ্টি বাড়ে। এগুলো একদমই অর্গানিক, এখানে কোনো ভেজাল নেই, সার নেই, ওষুধ নেই। অর্গানিক উপায়ে কৃষকরা এই সবজিগুলো উৎপাদন করে নিজেরা খায় এবং শহরে পাঠায়। এটা হচ্ছে সিম গাছ। এই সিম গাছ থেকে হলো সিম হয়। সিম গাছ অনেক প্রকার, এর মধ্যে এইটি একটি প্রকার। এই দেখুন সিম গাছে ফুল এসেছে, এই ফুলই কিছুদিন পরে সিম ধরবে, সেই সিমগুলো আস্তে আস্তে বড় হবে।
এখানে হাঁটতে হাঁটতে দেখা মিলল এই যে একটা পাখি, দেখুন কিভাবে উঠছে আর ডাক দিচ্ছে। এটা দেখলে মনে হবে বিভিন্ন গাছ, কিন্তু আসলে এটা কোনো ফুল গাছ নয়, এটি হচ্ছে তরুলতা। তরুলতাই হচ্ছে ফুল হয়েছে, দেখতে আসলে অসম্ভব সুন্দর লাগছে। গ্রামে না আসলে এই সৌন্দর্য আসলে উপভোগ করা যায় না। চলুন আপনাদেরকে আরেকটা প্রজেক্টে নিয়ে যাই। এগুলো সবই সবজি বেড, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যে নতুন চারা লাগানো হয়েছে, এগুলো আস্তে আস্তে বড় হবে এবং এই সবজি আহরণ করা হবে। এটা হচ্ছে মূলত পালং শাক, বড় হয়ে গেছে, এটি তুলে বাজারে বিক্রি করা হবে। আর এই পাশেই দেখতে পাচ্ছেন এই যে ধনিয়া পাতা গাছ, গাছগুলো ছোট, আর একটু বড় হলে তুলে ফেলা হবে। আর সাথে আছে গোল আলু গাছ, এগুলো হচ্ছে গোল আলু গাছ। আলুর বীজ লাগানোর পরে এই আলুগুলো হয়েছে। ওই যে ওই পাশে দেখতে পাচ্ছেন ওই যে ওইগুলো সব হচ্ছে টমেটো গাছ লাগানো হয়েছে। এগুলো মানে তাজা হলে এরপরে টমেটো ধরবে। এই গাছটাতে দেখতে পাচ্ছেন এটি পুঁইশাক গাছ। এই পুঁইশাক গাছের মাথা কেটে কেটে বিক্রি করা হয়। আর এই পুঁইশাকে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুঁইশাকের ফল, মানে ওই যে ছোট মাথায় ফুল থাকে আর নিচে পাতা, কালো কালো যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে ফলগুলো পেকে গিয়েছে। এই হচ্ছে গ্রামের রাস্তা, গ্রামের রাস্তার পাশে ধান ক্ষেত। এই যে রাস্তার ধারে নালা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মূলত শুকনো সিজনে সেচ দেওয়ার কাজে ব্যবহার করা হয়। যখন চারদিকে পানি শুকিয়ে যায় তখন এই নালা থেকেই সেচের ব্যবস্থা করা হয়। এই নালা থেকে পানি নিয়ে ফসল ফলানো হয়। এটা হচ্ছে বরবটি গাছ। এই গাছ হচ্ছে বরবটি ধরে। পরবর্তী ব্লগ নিয়ে হাজির হবো, ততক্ষণ সাথেই থাকুন পরবর্তী ব্লগ দেখতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো দিয়ে কমেন্ট করে শেয়ার বাটনটি ক্লিক করে